আমার কথা হইছে। হ্যাঁ, এখানে মাংসগুলা আমি অর্ধেক ঢাকায় নিয়ে যাব, ঠিক আছে, আর অর্ধেক এখানে রান্না করব। তবে অর্ধেক এখানে রান্নাবো, বাকি অর্ধেক কাঁচা নিয়ে যাব। কাঁচা নিয়ে আমি আমার মন মতো বাসায় রান্না করব। কি মাথা নাড়াচ্ছ কেন? সবটা রান্না করে একটু দিয়ে বাকি সব নিয়ে যায়। না না, আমি ওই আলু কুড়াইছো কেন? আলু কুরছো তো কি হয়েছে, এখন কেন বলছি, কারণ হচ্ছে এই চামড়াটা আমি পছন্দ করি। হ্যাঁ, খাইও, তুমি খাইও। এখন রাতে খাইলে হিসাব না, রাত্রে খাবো, যে আজকে তো আমার ইচ্ছা করতেছে না। ওই এখন মাংস আমি যেহেতু চলে যাব, তুমি বলতেছো রান্না করে কিছু দিবা বা নিতে, এখন আমার তো এই কয়দিন মাছ মাংস বা অতিরিক্ত মাংস খাইতে খাইতে রুচি শেষ। তো আমি চাইতেছি এই দেশি মুরগাটা, যেহেতু এটা আমাদের তো পালা নাকি, হ্যাঁ আমাদের পালা, এই মুরগিটা আমাদের পালা না, তুমি পালছো না মুরগিটা? না, এটা কিনা মুরগি, নিজরা পাইছি। তো ঠিক আছে, তো কিনা মুরগি কয়েকদিন পাইলা বড় করছো? 6 মাস পাইলে বড় করছি। আচ্ছা, 6 মাস। তো এখন অনেকগুলা তো হারাই গেছে, পরে এটা 5টা হারাইছে, একটা জবাই করছে। 6টা কিনছো, 6টার মধ্যে 5টা হারাই গেছে। মানে খাইয়ে লাইছে। কে খাইছে? ওই বাড়ির লোকেরা হে বাড়ির যা দে। আমার এই যে তো এক অনেক বড়। এখন কথা হইলো, এই যে 6টা মুরগি কিনলা, 6টার মধ্যে 5টাই হারাই গেছে, মানে আমরা জানি হারাই গেছে, কে নিছে তা জানি না। না, আল্লাহ দেখছে। হ্যাঁ, তো আম্মুর থেকে মুরগির কাহিনী শুনতে শুনতে এখন আমি রান্না শুরু করব। রান্না শুরু করার আগে আমাকে মাটির চুলায় আগুন ধরাতে হবে। এটা হচ্ছে 3য় নম্বর চুলাটা, মানে এটাতেই শেষ রান্না আমার। আম্মু সর্বমোট 3টা চুলা বানাইছে মাটির, শখ করে। তো ছোটটাতে তো আমি রান্না করলামই, দেখলেন। এখন এটাই শেষ রান্না মাটির চুলায়। আর আজকে আমি মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি, বাট এটা মেবি পিওর দেশি না, কি পাকিস্তানি টাইপের কি বলে, যাই হোক। তো আম্মু অনেকদিন ঢাকায় থাকার কারণে আম্মুর 5টা মুরগি চুরি হয়ে যায়, শেষ একটা টিকে ছিল। তো ওইটা আম্মু আব্বুকে দিয়ে তাড়াতাড়ি জবাই করে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এখন আমি নিজ হাতে রান্না করতেছি। রান্না করে আমি ঢাকায় নিয়ে যাব, জাস্ট কয়েক পিস বাসায় রেখে যাব আম্মু আব্বুর জন্য। আর যেহেতু সামনে আবার কোরবানি ঈদ আসতেছে, তো আব্বু আম্মু এই কিছুদিন বাড়িতেই থাকবে। আর এই যে দেখেন, আমি মাটির চুলায় রান্না করা শুরু করে দিয়েছি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাই বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি, দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষের কলসি আমি রান্না শুরু করি সন্ধ্যার টাইমে, যেহেতু সকালবেলা চলে যাব আগামীকাল। তো সারাদিনের টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো করতে করতে পরে আম্মু বলতেছে, না মুরগিটা রান্না করে নিয়ে যাও, আমার ছেলেও খাবে, মানে লাইক আমার ভাইয়া। তো ভাইয়া তো অফিসের জন্য আগেই চলে গেছিল ঢাকায়, আমি পরে যাচ্ছি। তো এই তো নিজে হাতে রান্না করতেছি। ভাইয়া তো আর জানে না যে আমি নিজে হাতে রান্না করে নিয়ে যাব। বেশিরভাগ সময় আম্মু সব সময় মাছ মাংস মুরগি খাসি যে কোনো কিছু আম্মু নিজ হাতে রান্না করে দেয়। বাট এই ফার্স্ট টাইম আমি নিজ হাতে রান্না করে নিয়ে যাব, জাস্ট মুরগিটা, আর বাকি সব খাবার ফ্রোজেন করে নিব। এখন অনেকে ভাবতে পারেন কি ব্যাপার, এখান থেকে নিয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে, আমাদের ফ্রোজেন খাবার অনেক জমে আছে। আহ যেহেতু আম্মু অনেকদিন ঢাকায় ছিল, এগুলা শেষ হয় নাই, তাই আমি এখান থেকে নিয়ে যাব তাড়াতাড়ি শেষ করার জন্য। আর বেশি দিন তো ফ্রিজের খাবার রেখে খাওয়া ঠিক না। আর যতই আমরা এখন ফ্রোজেন খাবারগুলো খাই, এগুলা কোনো স্বাস্থ্যসম্মত হবে না। আর এই যে দেখছেন গরম ঢাকনা আম্মু কিভাবে তুলে ফেলছে। যাই হোক, রান্না করতে করতে দেখেন অনেক রাত হয়ে গেছে। আর এই যে আমার মুরগির রান্নার লুকটা দেখেন কেমন হয়েছে জানাবেন। রান্না করতে করতে আম্মু মালটা কেটে নিয়ে আসছে আমার জন্য, আর এইদিকে মিকি মিন্টু তারা আমার সাথে সারাক্ষণ বসেছিল। যাই হোক, এখন এই যে রান্না শেষ, আম্মু বক্স করে দিচ্ছে সবগুলো মুরগি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য।